ফাইনালি তোমাদের জন্য সাউথ ইন্ডিয়ান আরো একটি মাথা নষ্ট করা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হলো হলিউড রিক্যাপ। এমন এক মেডিসিন যেটা মানুষের শরীরে পড়ার সাথে সাথেই যে কোনো মানুষ সুপার হিউম্যানে পরিণত হয়ে যায় এবং এই মেডিসিনের প্রভাবে 5 মিনিটের জন্য একজন মানুষ হয়ে যায় স্বয়ং রাক্ষস। কিন্তু কালক্রমে এই মেডিসিনের বিপুল পরিমাণ একটা অংশ পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। মুভিটা এতটাই টান উত্তেজনা আর মাথা ঘুরিয়ে দেওয়া সব থ্রিলারে ভরপুর, যেটা দেখার সময়ে তুমি মারাত্মক এনজয় করতে থাকবে। না, এই কথা আমি বলছি না। এই মুভির IMDb 8.3 আউট অফ 10 আর মুভিটা লিড করেছে সাউথের সব থেকে জনপ্রিয় এবং আমার পছন্দের হিরো বিক্রম, যাকে বলা হয় সাউথের গড অফ অ্যাক্টিং। যারা বিক্রম নামের এই নায়কের মুভিগুলো দেখেছো তারা অনুমান করতে পারবে যে আজকের ভিডিও কোন লেভেলের হতে চলেছে। আমি তোমাদেরকে কথা দিয়ে বলছি, আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটু নিরাশ করবে না। জাস্ট হাতে একটু সময় নিয়ে না টেনে সম্পূর্ণটা দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা একেবারেই নতুন, যারা আজকেও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একজন জাপানিজ বৃদ্ধ লোককে দেখতে পাই। লোকটি জাপানে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসির ভেতরে আসে আর এম্বাসির মধ্যে একটি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকে যেতে থাকে। এরপরে সেই বৃদ্ধ লোকটি এক রহস্যময় ভাবে সিসি ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটি তার পকেট থেকে একটি ইনহেলার বের করে আর সেটি তার মুখের মধ্যে ইনজেক্ট করে নেয়। এরপরে লোকটি গম্ভীর ভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এই কাহিনীটা দেখে এম্বাসিতে থাকা ইন্ডিয়ান সিকিউরিটিরা যখন বৃদ্ধ লোকের গায়ে হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথেই সেই লোকটি এমন ভাবে ওই সিকিউরিটিকে মারে যে সে উড়ে যেয়ে 10 ফিট দূরে যেয়ে পড়ে। এরপরে সেই লোকটি তার চোখ খুললে আমরা দেখতে পাই যে তার চোখের মণিগুলো কেমন যেন অস্বাভাবিক হয়ে গেছে। সিকিউরিটির গায়ের উপরে হাত তোলা দেখে বাকি সিকিউরিটি গুলো যখন সেই লোককে মারতে আসে, এবার বৃদ্ধ লোকটি তাদেরকে এমন ভাবে মার শুরু করে যে সেখানের 4-5 জন সিকিউরিটি তার কাছে হাতের ময়লার মতো মনে হতে থাকে। আসলে এই লোকের গায়ে এত সুপার পাওয়ার এসেছিল সেই ইনহেলার থেকে। দাঁড়াও, এই ইনহেলার সম্পর্কে তোমাদেরকে একটু পরে খোলাসা করে বলছি। ইন্ডিয়ান সিকিউরিটিদেরকে মারা দেখে সেখানে স্পেশাল ব্রাঞ্চের আরো কিছু সিকিউরিটি আসে, কিন্তু এই বৃদ্ধ লোকটি সেই স্পেশাল ফোর্সের সিকিউরিটিদেরকে এমন ভাবে তুলোধনা করতে শুরু করে যে তারা কেউ এই লোকের সাথে পেরে উঠছিল না। এমনকি তাদেরকে মেরে তাদেরই গান তুলে নিয়ে এক একজনকে শুট করে মেরে ফেলতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই লোকটি এমন তাণ্ডব চালায় যে পুরো এম্বাসি এক লন্ডভন্ড হয়ে যায়। তবে হঠাৎই দেখা যায় সেই বৃদ্ধ লোকটি মাটিতে লুটিয়ে পড়ে আর অবশেষে সে মারা যায়। এবার চলো তোমাদেরকে বলি যে এই ইনহেলার এই লোকটি কোথায় থেকে পেল। সিন শিফট হয়ে চলে আসে ইন্ডিয়াতে, যেখানে দেখা যায় রয়ের বেশ কয়েকজন কর্মকর্তা জাপানে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসিতে ঘটা এই হামলার একটি সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে আসল ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করছিল। এখানে আমরা জানতে পারি যে সেই বৃদ্ধ লোকটি একাই ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের কর্মকর্তা সহ মোট 20 জনকে হত্যা করেছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই ঘটনাগুলো দেখে রয়ের সকল অফিসাররা একদম টাসি খেয়ে যেতে থাকে, কারণ সামান্য একজন বৃদ্ধ মানুষ কিভাবে ট্রেন্ড স্পেশাল ফোর্সের 20 জন কমান্ডোকে মেরে ফেলতে পারে। এখানে মালিক নামের একজন সিনিয়র রয়ের অফিসার তাদেরকে জানায় যে তোমরা ক্যামেরাতে ভালো করে লক্ষ্য করে দেখো, সেই লোকটি একটি ইনহেলার ইনজেক্ট করার পরেই তার শরীরে এমন শক্তি এসেছে। এবার তিনি একটি ছোট কাহিনী তাদেরকে বলতে থাকে। আজ থেকে 4 বছর আগে রয়ের একজন এজেন্ট ছিল যার নাম হচ্ছে বিনোদ এই ইনহেলার সম্পর্কে বেশ কিছু তথ্য কালেক্ট করেছিল, আর ইনহেলার গুলো যে সাপ্লাই করে তার নাম হচ্ছে লাভ। কিন্তু ইনহেলার সম্পর্কে তথ্য কালেক্ট করতে যাওয়ার সময়ে একদিন বিনোদ ও তার স্ত্রী মীরার উপরে মারাত্মক রকমের হামলা হয়। এই হামলার পরে মীরা এবং বিনোদকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। এই কারণে রয়ের তরফ থেকে অফিসিয়ালি বিনোদ এবং মীরাকে মৃত ঘোষণা করে দিয়ে এই মিশন এখানে বন্ধ করে দেওয়া হয়। মালিকের এই সকল কথাবার্তা শুনে সেখানে রয়ের আরো একজন এজেন্ট আরশি বলতে থাকে যে তাহলে তাদের উচিত এই মিশনটিকে পুনরায় শুরু করা, কিন্তু এখানে মালিক তাকে বলতে থাকে যে এর কোনো দরকার হবে না, কারণ এই লাভ নামের গ্যাংস্টারকে শুধুমাত্র 2 জন মানুষই নিজের চোখে দেখেছে, এক হচ্ছে বিনোদ এবং তার স্ত্রী মীরা। রয়ের বাকি এজেন্টরা বলতে থাকে যে বিনোদ তো এই দুনিয়াতে নাই, তাহলে আমরা সেই গ্যাংস্টার লাভ পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারবো। আর এখানে মালিক সকলকে অবাক করে দিয়ে তাদেরকে বিনোদের লোকেশন জানিয়ে দেয়, কিন্তু এখানে উপস্থিত সকল কর্মকর্তাকে প্রতিজ্ঞা করায় যে বিনোদ যে এখনো বেঁচে রয়েছে এই নিউজটা যেন কোনোভাবেই ফাঁস না হয়। সিন শিফট হলে আমরা বিনোদকে দেখতে পাই 4 বছর আগে তার উপরে হামলার সেই ঘটনার পরে সে ইন্ডিয়া থেকে আত্মগোপন করে নেয় আর ইন্দোনেশিয়াতে এসে নিজের আইডেন্টিটি গোপন করে বক্সার হিসেবে নতুন পেশা শুরু করেছিল। বক্সিং ম্যাচ শেষ করে মালিক এসে বিনোদের সাথে দেখা করে আর তাকে বোঝায় যে তুমি আবারও ইন্ডিয়াতে ফিরে চলো।
কারণ আমাদের কাছে একটি সিক্রেট মিশন রয়েছে, যার কারণে তোমাকে আমাদের খুবই প্রয়োজন। কিন্তু মালিকের এই সকল কথাবার্তা শুনে বিনোদ তাকে সরাসরি না করে দেয়। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে বিনোদ একজন রয়ের তুকর এজেন্ট হওয়ার পরেও কেন তার এই জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। তার এই সকল কারণগুলো তোমরা একে একে জানতে পারবে। বিনোদ যখন কোনোভাবেই মালিকের প্রস্তাবে রাজি হচ্ছিল না, এবার মালিক বিনোদকে বলতে থাকে যে লাভ আবারও ফিরে এসেছে। এই কথা শোনার সাথে সাথে বিনোদ তার হাতে ফাইলটি কেড়ে নেয় আর সেই ফাইলটি খুঁটিয়ে দেখা শুরু করে। আসলে কে এই লাভ এবং লাভের সাথে বিনোদের আসলে কি সম্পর্ক, চলো এবার এই কাহিনীগুলো একটা একটা করে জেনে নেওয়া যায়। মালিকের সাথে ইন্ডিয়াতে ফিরে আসার আগেই বিনোদ তার ব্যাগের মধ্যে থেকে তার স্ত্রী মীরার একটি ছবি বের করে। আর এখানে আমাদেরকে জানানো হয় যে তার স্ত্রী মীরা বর্তমানে আর জীবিত নাই, আর মীরাকে মেরে ফেলেছিল লাভ নামের সেই গ্যাংস্টার। কিন্তু কিভাবে সে মীরাকে মেরেছিল তার কাহিনী তোমরা সামনে দেখতে চলেছো। যদি গেম খেলতে ভালোবাসো তাহলে মোস্ট প্লে হতে পারে তোমার জন্য দারুণ সুযোগ। এটি বাংলাদেশ ও ভারতের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সাইন আপ করলে পাচ্ছ 500 টাকা ওয়েলকাম বোনাস, বন্ধুদের রেফার করে পেতে পারো 12,000 টাকা বোনাস এবং প্রতি ডিপোজিটে 5% আনলিমিটেড বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ গিফট 2,000 টাকা পর্যন্ত। স্লটের দৈনিক 10% ব্যাক বোনাস, স্লট বুস্ট বোনাস প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। এছাড়াও এখানে রয়েছে দ্রুত ও নিরাপদ লেনদেনের ব্যবস্থা। তো আর দেরি কেন, পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো এবং নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। যাই হোক, বিনোদ আবারও ইন্ডিয়াতে রয়ের এজেন্টের অফিসে চলে আসে আর জাপানের ইন্ডিয়ান এম্বাসিতে ঘটা বৃদ্ধ লোকের এই ঘটনাটি সিসি ক্যামেরার পুরো ঘটনা সে দেখতে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বিনোদ বলতে থাকে যে এই লোকের শরীরে এমন সুপার পাওয়ার এসেছিল শুধুমাত্র সেই ইনহেলারের থেকে। কিন্তু বিনোদের এই কথাবার্তা শুনেও বাকি এজেন্টরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে এমন কোনো মেডিসিন পৃথিবীতে থাকতে পারে যেটা মানুষকে সুপার হিউম্যান বানিয়ে দেয়। যখন কেউ বিনোদের কথা বিশ্বাস করছিল না, এবার বিনোদ মালিককে বলতে থাকে যে যদি তারা বিনোদকে দিয়ে এই মিশন লিড করাতে চায় তবে বিনোদের 3টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তাকে সম্পূর্ণ রকম সামরিক এবং বৈদেশিক সাপোর্ট দিতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে যে এই কেস শেষ না হওয়া পর্যন্ত কেউ তাকে কোনো রকম প্রশ্ন করতে পারবে না। বিনোদের এই সকল শর্ত শোনার পরে সেখানের একজন রয়্যাল এজেন্ট তাকে এই কেস থেকে বেরিয়ে যেতে বলে। আর এমন একজন পাগলা মার্কা অফিসারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মালিককে তারা গালাগাল করতে থাকে। এবার বিনোদ সেখানের একজন রয়্যাল অফিসারকে টেবিলের উপরে আছাড় মেরে ফেলে দেয় আর তাকে বলতে থাকে যে একটা ইনহেলার শুধুমাত্র একজন মানুষকে নয় বরং পুরো ইন্ডিয়াকে পৃথিবীর মানচিত্র থেকে গায়েব করে দেওয়ার জন্য যথেষ্ট। আর তোদের কোনো ধারণা নাই যে এই লাভ নামের গ্যাংস্টার কি সাংঘাতিক মানুষ, কারণ লাভ সম্পর্কে শুধুমাত্র আমিই জানি। বিনোদের এই সকল কথাবার্তা শুনে রয়ের এজেন্টরা আপাতত বিনোদের সাথে কাজ করতে রাজি হয়। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন যে কে এই লাভ, এমনকি ইনহেলার গুলোর মধ্যে এমন কোন মেডিসিন রয়েছে যেটা মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথেই 5 মিনিটের জন্য এক একটা মানুষ সুপার হিউম্যান হয়ে যেতে থাকে। চলো এই সকল কাহিনী এবার দেখে নেওয়া যাক। মিশনের প্ল্যান বোঝানোর পরে বিনোদ তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরশিকে সাথে করে নিয়ে চলে আসে মালয়েশিয়াতে। এখানে বিনোদকে রিসিভ করতে আসে মালয়েশিয়ায় কর্মরত ইন্ডিয়ান একজন পুলিশ অফিসার যার নাম হচ্ছে বালাজি। এরপরে বিনোদকে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ার একটি সেন্টার জেলে। এই জেলের মধ্যেই রয়েছে ইনহেলার তৈরি করার একজন কেমিক্যাল সায়েন্টিস্ট। মালয়েশিয়ান পুলিশ তাকে কয়েক শতবার কয়েক রকমের জিজ্ঞেস করার পরেও সে এই ইনহেলার সম্পর্কে কোনোই রকম তথ্য দেয়নি। এই সকল কাহিনী শোনার পরে এবার বিনোদ মালয়েশিয়ান পুলিশের কাছে 2 মিনিট সময় চেয়ে নেয় আর সে ওই সেলের মধ্যে ঢুকে যায়। সেলের মধ্যে ঢুকে সে কোনো রকম প্রশ্ন না করে আগে সেই লোককে উড়াধুরা পিটানো শুরু করে। তারপরে একটি ইলেকট্রিক তারের সাথে তার শরীর পেঁচিয়ে সেই তার সকেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর তাকে এবার জিজ্ঞেস করে এই ইনহেলার গুলো কোন জায়গা থেকে তৈরি করা হয়। এমন এক ভয়ঙ্কর লোকের এই মারাত্মক আক্রমণ দেখে সেই কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিনোদকে বলতে বাধ্য হয় যে লাভের গোপন একটি আস্তানা রয়েছে। আর তার কাছ থেকে এই সকল ঠিকানা জেনে নেওয়ার পরে বিনোদ বাইরে বেরিয়ে আসে আর মালয়েশিয়ান পুলিশকে একটি স্টপ ওয়াচ দেখায়। আর সেখানে দেখা যায় যে বিনোদ যে 2 মিনিট চেয়ে নিয়েছিল সেটা পূরণ হতে এখনো কয়েক সেকেন্ড বাকি রয়েছে। আসামির কাছ থেকে তথ্য বের করার এমন নিনজা টেকনিক দেখে মালয়েশিয়ান পুলিশরা একেবারে হতভম্ব হয়ে যায়। যাই হোক, ইনহেলার বানানোর সেই ফ্যাক্টরিতে পৌঁছানোর আগে তাদেরকে মালয়েশিয়ার একটি গ্যাংস্টারের কাছে যেতে হবে, কারণ একমাত্র সেই গ্যাংস্টারের সাপ্লাই করা লোকজনই ওই ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পায়। টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে মালয়েশিয়ার রাস্তায় ঘুরতে থাকে আর এক একজনকে ধরে জিজ্ঞেস করতে থাকে যে টাকার বিনিময়ে ফেক পাসপোর্ট বানিয়ে দিতে পারবে কিনা। তারা যখন এভাবে ঘুরে বেড়াচ্ছিল একটি পিচ্চি ছেলে তাদেরকে ফলো করে। তারপরে সেই ছেলেটি তাদেরকে বলতে থাকে
যে তোমাদের ব্যাগে কত টাকা রয়েছে। বিনোদ তাকে বলে যে তার ব্যাগের মধ্যে রয়েছে 1 মিলিয়ন রিঙ্গিত। পিচ্চি ছেলেটি তাদের দুজনকে গলির চিপা দিয়ে একটি আস্তানার সামনে নিয়ে যায়। বিনোদ ওই জায়গাতে যাওয়ার পরে আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারে যে তারা একদম আসল জায়গায় এসে পৌঁছে গেছে। সেই সাথে চারপাশের মানুষদেরকে দেখে বিনোদ বুঝতে পারে যে এরা কোনো না কোনো অবৈধ কাজের সাথে যুক্ত। লোকগুলো এসে বিনোদ এবং আরশিকে চারিদিক থেকে ঘিরে নেয় আর টাকার ব্যাগটি এই জায়গাতে রেখে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু বিনোদ তাদের বলতে থাকে যে দেখো ভাই, তোমরা আমাদেরকে জাস্ট 2টি ফেক পাসপোর্ট দিয়ে দাও আর তোমরা এই টাকাগুলো রেখে দাও। কিন্তু যখন লোকগুলো বেশি পাকনামো শুরু করে দেয়, এবার বিনোদ তার সামনে দাঁড়িয়ে থাকা 6 জনকে আগে মার্ক করে নেয়। এরপর এক একজনকে ধরে ধরে কান মাথা ফাটিয়ে দিয়ে মাটিতে শুইয়ে দিতে থাকে। বাইরে এমন মারপিটের আওয়াজে রুমের মধ্যে থেকে গ্যাংয়ের আসল লিডার বেরিয়ে আসে। তবে সে দেখতে পায় যে মাটিতে শুধুমাত্র তার চালাপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওই সময়ে পেছন থেকে বিনোদ একটি কাঠের বক্স তুলে তার মাথায় মারে আর তাকে বেঁধে ফেলে চেয়ারের সাথে। এরপরে তাকে কোনো কিছু জিজ্ঞেস না করে টেবিলের ওপরে থেকে একটি ফল কাটার চাকু তুলে আনে আর সেই চাকু তার পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এবার তাকে প্রশ্ন করে যে বল, ইনহেলারের কারখানায় লোকজনগুলো তুই কিভাবে নিয়োগ দিস? পায়ের ব্যথায় কাতরাতে কাতরাতে গ্যাংস্টার বিনোদকে জানিয়ে দেয় যে আসলে সেখানে কোনো কর্মী নিয়োগ দেওয়া হয় না, বরং সেই ফ্যাক্টরিতে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে পাঠানো হয়। আর ফ্যাক্টরিতে কাজ করা কেমিক্যাল ইঞ্জিনিয়ার পিটার সেই মেয়েদেরকে শারীরিকভাবে ভোগ করার পরে তাদেরকে দিয়ে কাজ করায় এবং কাজ শেষ হয়ে গেলে পারে সে ওই মেয়েদেরকে মেরে ফেলে। মানে যদি কেউ একবার সেই ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে তারা আর জীবিত বের হয়ে আসে না। বিনোদ যখন তাকে মারছিল ঠিক ওই সময়ে তাদের পাশে বসেছিল একটি মেয়ে। এই মেয়েটি গতবারও পিটারের কাছে ফ্যাক্টরির মধ্যে গিয়েছিল আর এই মেয়েটি একমাত্র মেয়ে যে ওই ফ্যাক্টরির মধ্যে থেকে জীবিত পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। তবে এই গ্যাংস্টার সেই মেয়েটিকে আবারও খুঁজে বের করেছে আর তাকে আবারও পিটারের কাছে পাঠানোর ব্যবস্থা করছিল। তার আগেই বিনোদ এই গ্যাংস্টারের আস্তানায় ঢুকে পড়েছে। মেয়েটি রাজি হয় বিনোদকে পিটারের ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এই সকল কথাবার্তা শোনার পরে এবার বিনোদ ওই গ্যাংস্টারকে আবারও কেলানোর পরে তাকে দিয়েই পিটারের কাছে কল করায় আর তাকে বলতে থাকে যে একটি সুন্দরী মেয়ে রয়েছে তার হাতে, যদি পিটার চায় তবে মেয়েটিকে তার ফ্যাক্টরিতে পাঠাবে। পিটার হচ্ছে 1 নম্বরের নারী লোভী একটা মানুষ, যার কারণে পিটার রাজি হয়ে যাওয়ার সাথে সাথে বিনোদ একটি প্ল্যান বানিয়ে বসে। তার সাথে আসা অ্যাসিস্ট্যান্ট আরশিকে মালয়েশিয়ান প্রস্টিটিউটদের মতো করে সাজিয়ে দেয় আর তার লকেট এবং হাতের ঘড়ির মধ্যে গোপন ক্যামেরা সেট করে দিয়ে সেই মেয়েটির সাথে পিটারের আস্তানায় যাওয়ার জন্য পাঠিয়ে দেয়। আর বিনোদ তার পুরো টিম নিয়ে গাড়ির মধ্যে বসে থেকে আরশিকে ফলো করতে থাকে। যখন আরশি এবং সেই মেয়েটি রাস্তায় দাঁড়িয়েছিল, একটি প্রাইভেট কার এসে দুজনকে গাড়িতে তুলে নেয় আর ফ্যাক্টরির দিকে যেতে থাকে। এই কাহিনী দেখে বিনোদ তার স্পেশাল ফোর্সের টিম নিয়ে আরশির গাড়ি ফলো করতে করতে সামনে যেতে থাকে। আরশি যখন ফ্যাক্টরির ভেতরে যাচ্ছিল তার হাতে এবং গলায় থাকা লকেটের ক্যামেরার মাধ্যমে গাড়ির মধ্যে বসে বসে বিনোদ ফ্যাক্টরির ভেতরে সকল কিছু লাইভ দেখছিল। কিন্তু এখানে দেখা যায় পিটার নামের এই লোকটা হচ্ছে খুবই চালাক মানুষ। আরশিকে দেখার সাথে সাথে সে বুঝতে পারে যে আরশির গলা লকেটের মধ্যে এবং হাতের ঘড়ির মধ্যে ক্যামেরা রয়েছে, ফলে খুব সহজেই পিটার আরশিকে হাতে নাতে ধরে ফেলে। আর এই কাহিনী যখন গাড়ির মধ্যে থেকে বিনোদ দেখতে পায় সে বুঝতে পারে যে তাদের আর দেরি করা যাবে না, ফলে দ্রুত স্পেশাল ফোর্স দিয়ে ওই ফ্যাক্টরির মধ্যে তারা ঢুকে যায়। এদিকে পিটার পাল্টা আক্রমণ করার কোনো সুযোগও পায় না, যার কারণে মালয়েশিয়ান স্পেশাল ফোর্সের পুলিশরা সেখানে থাকা সকল গার্ডকে মেরে পিটারকে হোস্টেজ করে নেয়। যখন পিটার বুঝতে পারে যে এখানে সে খামোখা ফাঁসতে চলেছে, এবার সে বিনোদের সাথে একটি সেটেলমেন্টে আসে। এখানে শর্ত হচ্ছে যে বিনোদ পিটারকে এই কেস থেকে সম্পূর্ণ মুক্ত করে দেবে, যার বিনিময়ে পিটার লাভ নামের গ্যাংস্টারের ইনহেলারের মেডিসিনের সকল ফর্মুলা বিনোদকে দিয়ে দিবে। বিনোদ পিটারের এই শর্তে রাজি হয় আর পিটার বিনোদকে বলতে থাকে যে এই ইনহেলার আসলে কিভাবে কাজ করে। সে তাদেরকে একটি ভিডিও দেখায় আর বলতে থাকে ইনহেলারটি যখন মানুষের শরীরের পুশ করা হয় তার কার্যক্ষমতা 100 গুণ বেশি হয়ে যায় আর ইনহেলারের স্থায়িত্ব থাকে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে একটা মানুষ এমন ভয়ঙ্কর কর্মকাণ্ড চালাতে সক্ষম যেটা সকলের কল্পনার বাহিরে। মানে সহজ ভাষায় বলা যায়, যদি কেউ ইনহেলার একবার তার শরীরের মধ্যে পুশ করে তবে 5 মিনিটের জন্য তার সাথে স্বয়ং 1000 মানুষও পেরে উঠবে না। পিটারের এই সকল কথাবার্তা শুনে ইন্ডিয়ান পুলিশ বালাজি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে এমন মেডিসিন পৃথিবীতে থাকতে পারে। পিটার তার এই কথাবার্তা বিশ্বাস করানোর জন্য তার সামনে থাকা গ্লাসের মধ্যে অ্যাসিড ছুঁড়ে মারে বালাজির মুখের ওপর অ্যাসিড নিক্ষেপ করার কারণে বালাজি ভয়ের কারণে তার হাতের মধ্যে থাকা একটি স্টিলের ওয়াটার পট একদম চেপটা করে ফেলে। এরপরে পিটার বালাজিকে নতুন আরো একটি স্টিলের ওয়াটার পট দেয় আর
সেটিকে হুবহু আবারও চ্যাপ্টা করতে বলে। কিন্তু এবার দেখা যায় বালাজি হাজার চেষ্টা করার পরেও সেই স্টিলের ওয়াটার পটটি আর চ্যাপ্টা করতে পারছিল না। এই উদাহরণকে দেখিয়ে পিটার তাকে বলতে থাকে যে মানুষ যখন ভয় পেয়ে যায় তখন তার কার্যক্ষমতা 100 গুণ বেশি হয়ে যায়, আর এই মেডিসিনটা ঠিক মানুষের শরীরে এভাবেই কাজ করে। যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন তার নার্ভগুলোকে এমন ভাবে জাগিয়ে দেয় যে একাই 1000 জনের সমান কাজ করতে সক্ষম। এই সকল কথাবার্তা শুনে আরশি বলতে থাকে যে এই মেডিসিনটা এখন নয়, বরং এই মেডিসিন সর্বপ্রথম বানিয়েছিল হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তার সৈনিকদেরকে এই মেডিসিন দিত যেন তার সৈনিকরা ক্লান্তিহীন ভাবে শত্রুদের সাথে যুদ্ধ করতে পারে। তবে এক পর্যায়ে মেডিসিনের প্রভাবে সৈনিকগুলো যুদ্ধের পরেও হিংস্র হয়ে উঠতে থাকে, যার কারণে হিটলার এই মেডিসিন পুরোপুরি ভাবে ব্যান করে দিয়েছিল। যাই হোক, ওই সময়ে পিটারের কাছে একটি কল আসে। কলের মাধ্যমে তারা জানতে পারে যে লাভের কিছু লোকজন আসে পিটারের ফ্যাক্টরি থেকে মেডিসিনের চালান নিয়ে যাওয়ার জন্য। ওই সময়ে বাইরে থাকে কয়েকজন সিকিউরিটি গার্ড রুমের মধ্যে ঢুকে পড়ে, আর তারা পিটার সহ বিনোদ ও তার লোকজনদেরকে আতর্কিত ফায়ার করতে থাকে। তবে এখানে তারা কাউন্টার অ্যাটাক করে সেই গার্ডগুলোকে হত্যা করতে সক্ষম হয়। কিন্তু এখানে দেখা যায় এই ফায়ারিং এর মধ্যে একটি বুলেট এসে লেগেছে তাদের সাথে আসা ওই মেয়েটির পেটে। তবে যেহেতু এখানে তাদের হাতে সময় খুবই কম, তার কারণে বিনোদ দ্রুত সেখানে থাকা সকল লাশগুলোকে গুম করতে থাকে, আর এদিকে আরশি ওই মেয়েটির পেট বেটে দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। এখানে বিনোদ তাদেরকে বলে যে কিছুক্ষণের মধ্যেই লাভের লোকজন চলে আসবে, তাই আমি চাই না এই মিশনটা কোনো রকমে ব্যর্থ হোক। যে জায়গাতে রয়েছে সেখানেই চুপচাপ বসে থাকো। কিছুক্ষণের মধ্যে দুজন সিকিউরিটি পিটারের সামনে আসে আর তার হাত থেকে ইনহেলার ভর্তি গাড়ির চাবি নিয়ে চলে যায়। পিটার বিনোদকে দেওয়া কথা মতো তার প্ল্যান মতোই কাজ করতে থাকে। যখন সেই দুই গার্ড পিটারের হাত থেকে ইনহেলার ভর্তি ট্রাকের চাবি নিয়ে চলে যায়, এবার সকলে আড়াল থেকে বেরিয়ে আসে। এবার বিনোদ গুলি লাগা সেই মেয়েটিকে হসপিটালে নিয়ে যেতে বলে, কিন্তু বিনোদ বের হয়ে দেখতে পায় যে ইতিমধ্যে প্রচন্ড রক্তক্ষরণের কারণে মেয়েটি মারা গেছে। এই কাহিনী দেখে আরশি বিনোদের উপরে মারাত্মক রাগে ফুঁসতে থাকে, কারণ এখানে বিনোদ সামান্য কয়েকটা মেডিসিনের জন্য একটা মেয়ের জীবনকে তুচ্ছ করে ফেলেছে। এখানে আরশির এই সকল রাগকে পাত্তা না দিয়ে বিনোদ বেরিয়ে পড়ে আর একটি গাড়ি নিয়ে ওই ইনহেলার ভর্তি ট্রাককে ফলো করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। যখন তারা সেই ট্রাককে ফলো করে করে লাভের আস্তানা দিকে যেতে থাকে, তখন গাড়ির মধ্যে আরশি বিনোদকে বলতে থাকে, আমি তোমাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমিও একজন স্বার্থপর মানুষ। তুমি চাইলে এই অসহায় মেয়েটিকে বাঁচাতে পারতে। একটা সামান্য মেডিসিন ধরার জন্য তুমি একটা মানুষের জীবনকে তুচ্ছ মনে করলে। আর আরশির এই সকল কথার উত্তর দিতেই আমরা বিনোদের একটি অতীত ঘটনা সম্পর্কে জানতে পারি। এখানে বিনোদ আরশিকে বলতে থাকে, শুধু আজকে নয়, আজ থেকে কয়েক বছর ধরে আমি এই মেডিসিন গুলোকে হাতে নাতে ধরার চেষ্টা করছি। আর এই মেডিসিন ধরার জন্য শুধু এই মেয়ের জীবন নয়, বরং এই মেডিসিনকে ধরতে যেয়ে স্বয়ং আমার স্ত্রীও মারা গেছে। এখান থেকে কাহিনী চলে যায় 4 বছর আগে, যেখানে দেখা যায় বিনোদ এবং তার স্ত্রী মীরা দুজনেই ছিল রয়ের সব থেকে এক্সপার্ট এজেন্ট। বিনোদ এবং মীরা এই মেডিসিন সম্পর্কে স্টাডি করার পরে বিভিন্ন ধরনের গ্যাংস্টারের সাথে ডিল করতে শুরু করে, কারণ লাভ নামের সেই গ্যাংস্টার এত পরিমাণ ইনহেলার বাজারজাত করছিল যার কারণে পুরো ইন্ডিয়া হুমকির মুখে পড়ে গিয়েছিল। একদিন তারা একটি গ্যাংস্টারের সাথে ডিল করে ফিরে আসে আর তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটি ডিভাইস আনলক করে, আর সেই ডিভাইসের মধ্যেই তারা লাভ নামের গ্যাংস্টারের সকল কর্মচারী এবং লোকদের লিস্ট দেখতে পায়। এরপরে তারা নিজেরা কোনো অ্যাকশন না নিয়ে সেই ফ্যাক্টরির লোকেশন এবং ঠিকানা ইন্ডিয়ান আর্মিদের কাছে জানিয়ে দেয়, আর ইন্ডিয়ান আর্মিরা সেই ফ্যাক্টরিতে রেড দিয়ে পুরো ফ্যাক্টরিকে ধ্বংস করে দেয়। কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন পরে বিনোদ এবং তার স্ত্রী মীরা যখন একাকী সময় কাটাচ্ছিল, কোথায় থেকে একটি স্নাইপার বুলেট এসে লাগে মীরার একদম মাথা বরাবর, আর এই স্নাইপার শট খাওয়ার পরেই মীরা পাহাড়ের ওপর থেকে অতল গভীরে হারিয়ে যায়। আর স্ত্রীকে হারানোর পরে বিনোদ প্রতিজ্ঞা করে যে সে নিজের পরিচয় রয়ের এজেন্ট থেকে মুছে ফেলবে আর নিজেকে আড়াল করে নিয়ে গোপনে গোপনে লাভ গ্যাংস্টার সম্পর্কে তথ্য খুঁজে বের করবে। বিনোদের এই কাহিনী জানার পরে আরশি তার ভুল বুঝতে পারে আর বিনোদের কাছে সরি জানায়। ঠিক ওই সময়ে ট্রাকের ড্রাইভার তার লুকিং গ্লাসে দেখতে পায় যে একটি গাড়ি তাদেরকে ফলো করে করে আসছে, যার কারণে সেই সিকিউরিটি কল করে বসে তাদের বস লাভের কাছে। এই প্রথমবার আমরা এই মুভির সব থেকে ভয়ঙ্কর ভিলেন লাভকে দেখতে পাই, যে তার গোপন আস্তানার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। আর লাভ নামের এই লোকটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করে যেটা দেখার পরে তোমার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। চলো তোমাদেরকে একটা নমুনা দেখিয়ে আসি। লাভের এই গোপন আস্তানার মধ্যে আমরা একজন লোককে চেয়ারের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পাই। এরপরে লাভ তার হাতে একটি কসমেটিক পাউডার নিয়ে আসে আর সেই লোককে বলতে
থাকে যে আমার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তবে তাকে আমি সম্মানের সাথে বিদায় জানাই। মূলত এই লোকটা একটা সময় লাভের এই ফ্যাক্টরিতেই কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। কোনো এক কারণে সে তার ভুল বুঝতে পারে আর পুলিশের কাছে লাভের এই গোপন আস্তানার ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। তবে সে এক পর্যায়ে লাভের কাছে ধরা পড়ে যায়। এরপরে দেখা যায় লাভ তার হাতে নিয়ে আসা সেই কসমেটিক পাউডার একটি ব্রাশের মধ্যে তুলে সেই লোকের হাতের উপরে লাগাতেই তার পুরো হাত একদম ঝলসে যেতে থাকে। এরপরে সেই পাউডারটি এক ফু দিয়ে সেই লোকের মুখের উপরে ফেলে দেয় আর তার পুরো মুখ ঝলসিয়ে তাকে হত্যা করে। ঠিক ওই সময়ে লাভের কাছে কল করে বসে তার এক সিকিউরিটি গার্ড। সে বলতে থাকে যে একটি গাড়ি তাদেরকে ফলো করে করে আসে। এই কথা শোনার পরে লাভ তার সিকিউরিটিকে অর্ডার দেয় যে যারা তার গাড়িকে ফলো করছে তাদেরকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য। সাথে সাথে ইনহেলারের ওই ট্রাক থেমে যায় আর গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকজন সিকিউরিটি নেমে আসে। তারা হঠাৎই বিনোদের গাড়ির উপরে আক্রমণ করে বসে, কিন্তু সেই সিকিউরিটি গুলো বিনোদের সাথে পেরে উঠছিল না। এবার একজন সিকিউরিটি যখন আবারও লাভের কাছে কল করে, এবার লাভ ওই সিকিউরিটির ফোন ট্র্যাক করে লাইভ লোকেশন স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে দেখতে থাকে। আর এখানেই সে দেখতে পায় যে তার গাড়ি আর কেউ নয়, স্বয়ং বিনোদ নামের একটি লোক ফলো করছে। আর এই বিনোদকে সে আগে থেকেই চিনত। ফলে সে ওই সিকিউরিটিকে অর্ডার দেয় যে সে যেন একটি ইনহেলার তার শরীরের মধ্যে পুশ করে আর বিনোদকে সেখানেই মেরে ফেলে। সকলকে খতম করার পরে যখন বিনোদ পেছনে ফিরে তাকায়, সে দেখতে পায় যে একজন সিকিউরিটি কেমন গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে। এই কাহিনী দেখার পরে বিনোদ বুঝতে পারে যে এই সিকিউরিটি তার শরীরের মধ্যে ইনহেলার ইনজেক্ট করেছে। তাই আরশিকে একদম কোন রকম শব্দ না করে গাড়িতে যেয়ে বসতে বলে। সে ওই সিকিউরিটির গায়ে হাত দেওয়ার সাথে সাথেই সেই সিকিউরিটি সুপার পাওয়ার দিয়ে বিনোদকে মেরে তুলোধনা করা শুরু করে। সে বিনোদকে এমন ভাবে আশ্রানো শুরু করে যে বিনোদ আর তার জ্ঞান ধরে রাখতে পারে না। এই কাহিনী দেখে আরশি যখন গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবার সেই সিকিউরিটি এক টান মেরে আরশির গাড়ির দরজা ভেঙে ফেলে। আর এই কারণে আরশির গাড়ি অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেয়ে আরশি তার জ্ঞান হারিয়ে ফেলে। এতক্ষণের মধ্যে সেই সিকিউরিটির মেডিসিনের 5 মিনিটের কামডাউন শেষ হয়ে যাওয়ার কারণে সিকিউরিটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে। বাকি একজন সিকিউরিটির জ্ঞান ফিরে আসার পরে সে বিনোদ এবং আরশিকে ট্রাকের মধ্যে তুলে নিয়ে লাভের আস্তানায় চলে আসে। আস্তানায় নিয়ে আসার পরে যখন তারা আরশিকে শুট করে মেরে ফেলার জন্য রিভলভার লোড করছিল, ঠিক ওই সময়ে অন্ধকারের মধ্যে থেকে একটি ইনহেলার এসে পড়ে তাদের সামনে, যেখানে দেখা যায় ইনহেলারের কামডাউন শুরু হয়ে গেছে। মানে এখানে কেউ একজন ইনহেলার তার শরীরের মধ্যে ইনজেক্ট করেছে। আমরা দেখতে পাই যে স্বয়ং বিনোদই এই ইনহেলার তার শরীরে ইনজেক্ট করেছে। এরপরে কি ঘটতে পারে তোমরা সকলে বুঝতেই পারছো। বিনোদ সেখানে দাঁড়িয়ে থাকা সকল সিকিউরিটিদেরকে তুলে আশ্রানো শুরু করে আর তাদেরকে এমন ভাবে ভর্তা বানানো শুরু করে যে কেউ তার সাথে পেরে উঠছিল না। এখানে বিনোদ এমন ভাবে এই সিকিউরিটিদেরকে মারছিল যে এই অ্যাকশন সিনগুলো ছিল দেখার মতো। সকল সিকিউরিটিকে হত্যা করার পরে সে ওই জায়গাতে একটি দরজা খোলার সাথে সাথে ফ্যাক্টরির মেইন দরজার সামনে চলে আসে। এই প্রথমবারের মতো বিনোদ এবং লাভ দুজনেই দুজনের সামনাসামনি হয়। লাভকে দেখার সাথে সাথে বিনোদ যখন তার দিকে তেড়ে যাচ্ছিল, হঠাৎই তার ঘাড়ের মধ্যে কেউ একজন ইলেকট্রিক শক দিয়ে তাকে অজ্ঞান করে দিতে থাকে। যখন বিনোদ মাথা তুলে দেখে, সে একদম চমকে যায়, কারণ এই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং তার স্ত্রী মীরা, যে 4 বছর আগেই মারা গিয়েছিল। যখন বিনোদের জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় যে লাভ তাকে একটি চেয়ারের সাথে বেঁধে তার হাতে কসমেটিক সেই পাউডার দিয়ে পুড়িয়ে পুড়িয়ে তাকে অত্যাচার করছে। এখানেই লাভের মুখ থেকে বিনোদ জানতে পারে যে তার স্ত্রী সেদিন স্নাইপার বুলেট খাওয়ার পরেও বেঁচে ছিল। পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার পরে আদিবাসীর একটি জনগোষ্ঠী তাকে খুঁজে পায় আর মীরাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। সেই জায়গা থেকেই লাভ মীরাকে তুলে নিয়ে আসে তার ফ্যাক্টরিতে। তার ঘাড়ের মধ্যে একটি চিপ বসিয়ে দিয়ে তার পুরো মাইন্ড ডাইভার্ট করে দেয়। শুধু মীরাকে না, লাভের এই ফ্যাক্টরিতে যেই কয়জন কর্মী কাজ করে প্রত্যেকেরই ঘাড়ের মধ্যে একটি করে জিপিএস ট্র্যাকার সহ একটি চিপ বসানো রয়েছে। আর এই চিপগুলো নিয়ন্ত্রণ থাকে একটি ছোট্ট ডিভাইসের মধ্যে, যেই ডিভাইস দিয়ে লাভ ফ্যাক্টরিতে কাজ করায় সকল মানুষদেরকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি লাভ যদি ইচ্ছা করে, সে এই ডিভাইস থেকে এক একজনের নাম ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার সাথে সাথে সেই মানুষগুলো মারা পড়তে থাকে। কিন্তু এখানে বিনোদ তার এই কথাবার্তাগুলো বিশ্বাসই করছিল না, যার কারণে এবার সে প্রমাণ করে দেখানোর জন্য মীরাকে অর্ডার করে যে ডয়ার থেকে একটি রিভলভার বের করে এনে বিনোদের মাথায় শুট করতে। এখানে লাভ যেই কথাগুলো বলছিল, মীরা একদম অক্ষরে অক্ষরে সেই কথাগুলোই পালন করছিল। তবে এখানে দেখা যায় ওই পিস্তলের মধ্যে কোনো বুলেট ছিল না, যার কারণে এই যাত্রায় বিনোদ জানে বেঁচে যায়। তবে মীরার এমন ভাবে হিপনোটাইজ হওয়া দেখে বিনোদ একদম
একদম অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে। এরপরে লাভ তার ডিভাইসের পাওয়ার দেখানোর জন্য সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে সিলেক্ট করে আর তার নাম ওই ডিভাইস থেকে ডিঅ্যাক্টিভ করে দেয়। নাম ডিঅ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ওই গার্ড মাটিতে পড়ে যায় আর অবশেষে মারা যায়। এই কাহিনীগুলো দেখার পরে বিনোদ বুঝতে পারে যে এই লাভ নামের লোকটা কি সাংঘাতিক একজন মানুষ। এত কিছু দেখানোর পরে এবার লাভ মীরাকে একটি বুলেট ভর্তি গান দিয়ে অর্ডার করে যে বিনোদকে শুট করে মেরে ফেলার জন্য। আগের বারের মতোই মীরা এবারও বন্দুক তাক করে বিনোদের দিকে, কিন্তু এখানে সকলকে অবাক করে দিয়ে মীরা উল্টা গুলি করে বসে লাভের একজন গার্ডকে। এই কাহিনী দেখে লাভ যখন তার হাতের মধ্যে থেকে ডিভাইসটি বের করেছিল মীরাকে ডিঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য, তার আগে লাভের হাতে গুলি করে ডিভাইসটি নষ্ট করে দেয়। এই সকল ঘটনার মধ্যে সেখানে মালয়েশিয়ান পুলিশ ঢুকে পড়ে আর লাভকে সহ তার পুরো ফ্যাক্টরিকে ঘিরে ফেলে। আসলে পুলিশদেরকে আগেই খবর দিয়েছিল মীরা নিজেই। পুলিশ যখন লাভকে ধরে নিয়ে এসে জেলের মধ্যে বন্দি করে দেয় তখন আরশি পুলিশদেরকে এই ইনহেলার সম্পর্কেই বলছিল। ওই সময়ে লাভ একটি মারাত্মক রকমের নাটক করে বসে। সে জেলের মধ্যে অসুস্থতার ভান ধরে আর পুলিশদেরকে বলতে থাকে যে তার ব্যাগের মধ্যে তার মেডিসিন রয়েছে। মালয়েশিয়ান পুলিশরা আসলে এই মেডিসিন সম্পর্কে আগে থেকে জানতো না, যার কারণে তারা ওই ইনহেলারটি লাভের হাতে দিয়ে দেয়। এই ঘটনা দূরে থেকে দেখে আরশি পুলিশদেরকে নিষেধ করার আগে লাভ ইনহেলারটি তার শরীরে ইনজেক্ট করে নেয়। ইনহেলারের কামডাউন শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই লাভ এক একজন পুলিশদেরকে ধরে আশ্রানো শুরু করে আর জেলের সকল কপাটি ভেঙে বেরিয়ে আসে। মাত্র কয়েক মিনিটের মধ্যে লাভ ওই জায়গাতে থাকা সকল পুলিশদেরকে মেরে ফেলে। এই কাহিনী দেখে নিজেকে বাঁচানোর জন্য আরশি একটি রুমের মধ্যে পালিয়ে যায় আর তার হাতে থাকা ঘড়ির ক্যামেরায় একটি ভিডিও রেকর্ড করে। সে বলতে থাকে যে লাভ এই জেলের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে, আমি জানি না কতক্ষণ বাঁচবো, তবে লাভের এই ডিভাইসটি আমি ঠিক করেছি আর সেটি ফুলদানির মধ্যে লুকিয়ে রাখলাম। এতটুকু বলতে বলতে হঠাৎ লাভ ওই রুমের মধ্যে চলে আসে আর আরশিকে দেখতে পায়। এরপর সে আরশির দিকে একটি ধারালো প্লেট ছুঁড়ে মারে, যেটি আরশির গলায় যেয়ে লেগে তার রক্তনালীর শিরা কেটে যায় আর আস্তে আস্তে রক্তক্ষরণ হতে হতে আরশি মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। আরশিকে এমন অবস্থায় ফেলে রেখে লাভ জেলের বাকি পুলিশদেরকে মেরে সেখান থেকে আরামসে পালিয়ে যায়। যখন বিনোদ থানায় পৌঁছায় সে মৃত ব্যক্তিদের মধ্যে আরশিরও লাশ দেখতে পায়। তবে হঠাৎ বিনোদ আরশির হাতে সেই ঘড়িটি দেখতে পায় আর ঘড়ির মধ্যে ক্যামেরার মেমোরি ল্যাপটপে লাগানোর সাথে সাথে সেই ভিডিওটি দেখতে পায় যেটি মীরা মারা যাওয়ার আগে ধারণ করেছিল। অবশেষে ভিডিওটি দেখে ফুলদানির মধ্যে থেকে সেই ডিভাইসটি বিনোদ রেস্কিউ করে নেয়। আর এখানে আমরা দেখতে পাই যে লাভ একটি শপিং মলের মধ্যে ঢুকে একজন মানুষের মোবাইল চুরি করে নিয়ে তার সিকিউরিটিকে কল করে তাদেরকে জানিয়ে দেয় যে আজকে যতগুলো ইনহেলার সাপ্লাই করার কথা রয়েছে সেই সকল ইনহেলার গুলো ট্রাকে করে নিয়ে তার প্রাইভেট প্লেনের কাছে এসে তারা জমা করে। বিনোদ দ্রুত কন্ট্যাক্ট করে ইন্ডিয়ান রয়্যাল অফিসার মালিকের সাথে, কারণ এই লাভকে থামানোর জন্য এখন মালয়েশিয়ান বাণিজ্য মন্ত্রীর সাথে তার দেখা করতে হবে। কিন্তু মালিক জানায় যে মালয়েশিয়ান বাণিজ্য মন্ত্রী বর্তমানে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়ার কারণে একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যাই হোক, মালিকের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে বিনোদ সরাসরি চলে আসে সেই হসপিটালে মালয়েশিয়ান বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করার জন্য। আর সেই হসপিটালের মধ্যে আমরা লাভকে দেখতে পাই। লাভ একটি কেবিনের মধ্যে যায় আর একজন রোগীর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তাকে উত্তেজিত করে ফেলে। যখন ডাক্তাররা সেই রোগীকে ইমার্জেন্সির দিকে নিয়ে যাচ্ছিল তখন লাভ সেই রোগীর আত্মীয়র অভিনয় করে কান্না করতে করতে রোগীর পাশের স্ট্রেচার ধরে সিকিউরিটিদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে যেতে থাকে। এদিকে বিনোদ ততক্ষণে মালয়েশিয়ান বাণিজ্য মন্ত্রীর কাছে পৌঁছে যায় আর তাকে সকল ঘটনাই খুলে বলে। যখন তারা রুমের মধ্যে আলোচনা করছিল, অন্যদিকে লাভ একটি কেমিক্যাল রুমের মধ্যে ঢুকে পড়ে আর সেখান থেকে ক্লোরোফর্ম নিয়ে একটি নার্সকে অজ্ঞান করে দেয়। আর সেই নার্সের পোশাক নিজের গায়ে পরিয়ে নিয়ে সে রিল্যাক্সে সিকিউরিটিদের চোখের সামনে দিয়ে বেরিয়ে আসতে থাকে। এরপরে সে একটি রুমের মধ্যে ঢুকে যায় আর সেখানে লাফিং গ্যাস ছেড়ে দেয় আর লাফিং গ্যাসের প্রভাবে সেখানকার ডাক্তার এবং নার্সরা হাসতে শুরু করে দেয়। এই সুযোগে সে ওই রুমের ভেন্টিলেটর দিয়ে উপরে উঠে যায় আর সিলিং দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর আগানোর পরেই সে মালয়েশিয়ান বাণিজ্য মন্ত্রীর কেবিনের সামনে চলে আসে। এবার সেখানে সে একটি কেমিক্যালের সাথে আরো একটি কেমিক্যাল বিক্রিয়া ঘটায়। এরপর নিজের মুখ চেপে ধরে থেকে সেই ধোঁয়াগুলোকে রুমের মধ্যে ছড়িয়ে দিতে থাকে আর এই মেডিসিনের ধোঁয়ার প্রভাবে রুমের মধ্যে থাকা সকলেই তাদের জ্ঞান হারাতে থাকে। এবার সে সিলিং থেকে রুমের মধ্যে নেমে আসে আর বিনোদের সামনে বাণিজ্য মন্ত্রীকে হত্যা করে বসে। এরপর ঠিক আগের মতোই সে সিলিং এর ওপর দিয়ে উঠে আস্তে করে বেরিয়ে যায়। এই সকল কাহিনীগুলো বিনোদ নিজের চোখে দেখার পরেও লাভকে কিছুই করতে পারছিল না, কারণ মেডিসিনের প্রভাবে সে তার সকল শক্তিগুলোকে হারিয়ে ফেলেছিল। যখন
সিকিউরিটিরা রুমের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পায় যে তাদের বাণিজ্য মন্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই রুমের মধ্যে একমাত্র বিনোদী রয়েছে। এই কারণে সিকিউরিটিরা মনে করতে থাকে যে তাদের বাণিজ্য মন্ত্রীকে হয়তো বিনোদী হত্যা করেছে। তবে এর বেশ কিছুক্ষণ পরে বিনোদের যখন জ্ঞান ফিরে আসে, কোন রকমে সে সিকিউরিটিদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তার সাথে ঘটায় এই সকল ঘটনাগুলো মীরাকে কল করে জানিয়ে দেয়। সে বলতে থাকে যে লাভ বাণিজ্য মন্ত্রীকে হত্যা করে উল্টা বিনোদকে ফাঁসিয়ে দিয়েছে। এই হত্যার জন্য মালয়েশিয়ান পুরো একটি ফোর্স বিনোদের পেছনে পড়ে গেছে। এমনকি এই পুলিশগুলো মীরাকেও ধরে ফেলতে পারে, যার কারণে মীরাকে পুলিশের আশেপাশে থেকে দূরে সরে যেতে বলে। এরপরে বিনোদ কল করে বসে সেই ইন্ডিয়ান পুলিশ অফিসার বালাজিকে। এবার বিনোদকে বাঁচানোর জন্য তার কাছে হেল্প চায়। বালাজি বিনোদকে হেল্প করার জন্য হসপিটালের মধ্যে ফায়ার করে বসে, আর সকল পুলিশের মনোযোগ তার দিকে ডাইভার্ট করে নেয়। কোন রকম পারমিশন ছাড়াই হসপিটালের মধ্যে ফায়ার করার জন্য পুলিশ এসে বালাজিকে অ্যারেস্ট করতে থাকে। এই সুযোগেই বিনোদ হসপিটাল থেকে বাইরে বেরিয়ে যেতে সক্ষম হয়। এদিকে দেখা যায় লাভ যখন হসপিটাল থেকে শপিং মল দিয়ে বেরিয়ে যাচ্ছিল, টিভির মাধ্যমে লাভ দেখতে পায় যে বাণিজ্য মন্ত্রীকে হত্যা করার জন্য মালয়েশিয়ান পুলিশ বিনোদ এবং মীরাকে মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে সংবাদ প্রচার করছে। এবার লাভ তার ড্রেস পরিবর্তন করে এয়ারপোর্টের দিকে যেতে থাকে সেই ইনহেলার গুলো বিদেশে রপ্তানি করার জন্য। আর এদিকে মীরা এবং বিনোদ একসাথে দেখা করে আর সকলের চোখ ফাঁকি দিয়ে লাভের লোকেশনের দিকে যেতে থাকে। কিন্তু হঠাৎই তাদের সামনে মালয়েশিয়ান একটি পুলিশের ফোর্স এসে পড়ে। তবে এখানে বিনোদের পকেটে ছিল একটি ইনহেলারের বোতল। মীরা তাকে বলতে থাকে যে লাভের সাথে লড়াই করার জন্য তোমাকে এখন জীবিত থাকতে হবে, যার কারণে এই ইনহেলার মীরা নিজেই শরীরে ইনজেক্ট করে নেয়। ফলে মীরা সেখানে থাকা সকল মালয়েশিয়ান পুলিশদেরকে মেরে একদম সাতু করে দেয়। ইনহেলারের কামডাউন শেষ হয়ে যাওয়ার পরে বিনোদ মীরাকে কোলে করে নিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যায় আর তাকে একটি রুমের মধ্যে রেখে লাভের সাথে মোকাবেলা করার জন্য বেরিয়ে যায়। এদিকে ততক্ষণে লাভ ইনহেলারের বোতলগুলো তার প্রাইভেট এরোপ্লেনের মধ্যে তুলে ফেলে বিদেশে পাচার করার জন্য। ওই সময়ে বিনোদকে দেখে লাভ তার সিকিউরিটিদেরকে বলতে থাকে যে তাকে মেরে একদম শেষ করে দেওয়ার জন্য। এরপরে নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন সিকিউরিটি একসাথে ইনহেলার গুলো তাদের শরীরে পুশ করে নেয়। আর এই কাহিনী দেখে বিনোদ বুঝতে পারে যে তার জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তাই সে মানসিকভাবে প্রিপারেশন নেয় এদের হাতে মার খাওয়ার জন্য। সিকিউরিটি গুলো ইনহেলারের প্রভাবের কারণে বিনোদের দিকে তেড়ে আসে আর তাকে মেরে একদম ভর্তা বানানো শুরু করে। তবে এত মার খাওয়ার পরও বিনোদ তাদের হাত থেকে কৌশলে বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। সে জানে যে কোন রকমে যদি 5 মিনিট টিকে থাকা যায় তবে 5 মিনিট পরে এই মেডিসিনের প্রভাব তাদের শরীর থেকে কেটে যাবে। এভাবে সিকিউরিটি গুলো বিনোদকে একদম আশ্রানো শুরু করে। যখন বিনোদ বুঝতে পারে যে তাদের ইনহেলারের কামডাউন প্রায় শেষের দিকে, এবার সে একটি ইনহেলার তুলে নেয় আর তার শরীরে ইনজেক্ট করে নেয়। এর মধ্যেই সিকিউরিটিদের ইনহেলারের কামডাউন শেষ হয়ে যায় আর বিনোদ তাদেরকে একে একে আশ্রে আশ্রে মারা শুরু করে। এভাবে সকল সিকিউরিটিদেরকে মারার পরে বিনোদ একজন সিকিউরিটিকে তুলে ছুঁড়ে মারে লাভের এয়ারপ্লেনের দরজার সামনে। এই কারণে লাভ প্লেনের মধ্যে থেকে বেরিয়ে আসে আর সে দেখতে পায় যে তার সিকিউরিটি গুলো একজনও আর বেঁচে নাই। এই কাহিনী দেখে লাভ এবার নিজেই তার শরীরের মধ্যে একটি ইনহেলার ইনজেক্ট করে নেয় বিনোদের সাথে ফাইট করার জন্য। ফাইনালি শুরু হয় বিনোদের সাথে লাভের হ্যান্ড টু হ্যান্ড ফাইট। এখানে দেখা যায় লাভ ছিল বিনোদের থেকে বেশি শক্তিশালী, যার কারণে বিনোদ তার সাথে পেরে উঠছিল না। আর এদিকে লাভ বিনোদকে মেরে একদম ভর্তা করতে থাকে। এভাবে কয়েক মিনিট ধরে লাভ বিনোদকে আশ্রানোর পরে একদম সাতু করে ফেলে। তারপর বিনোদকে আধমরা অবস্থায় ফেলে দিয়ে সে আবারও তার প্লেনের মধ্যে উঠে পড়ে আর পাইলটকে হুকুম দেয় দ্রুত তার প্লেন নিয়ে রওনা দেওয়ার জন্য। যখন লাভ তার প্রাইভেট জেট নিয়ে আকাশে উড়ে যায়, ঠিক ওই সময়ে বিনোদের আবারও জ্ঞান ফিরে আসে। এরপরে সে লাভকে কল করে আর তাকে বলতে থাকে যে এটাই হচ্ছে তোর জীবনের শেষ ফ্লাইট। কিন্তু লাভ তাকে বলতে থাকে যে তুই আমার কিছুই করতে পারবি না। ঠিক ওই সময়ে বিনোদ তার পকেট থেকে একটি ডিভাইস বের করে আর এই ডিভাইসটি আরশি মারা যাওয়ার আগে ফুলের টবের মধ্যে লুকিয়ে রেখেছিল, যেই ডিভাইস দিয়ে লাভ তার সকল সিকিউরিটিদেরকে কন্ট্রোল করত। আসলে এই ডিভাইসটি একমাত্র লাভের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতো। তবে এখানে মারামারি করার সময়ে লাভ যখন বিনোদের হাত ধরেছিল তার হাতে লাগানো সিলিকন রাবারের মধ্যে লাভের হাতের ছাপ পড়ে গিয়েছিল। আর এবার সে ওই সিলিকন রাবারে থাকা লাভের ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসে দিয়ে ডিভাইসটি আনলক করতে সক্ষম হয়। এরপর সে লাভের এক একজন কর্মীকে ওই ডিভাইস থেকে ডিঅ্যাক্টিভ করে মেরে ফেলতে থাকে। আর এভাবেই প্লেনের মধ্যে থাকা 2 পাইলটকেও ডিঅ্যাক্টিভ করে দিতে সক্ষম হয়। লাভ ককপিটে যেয়ে দেখতে পায় যে 2জন পাইলট
পাইলট মরে পড়ে রয়েছে আর তার প্লেন সজোরে মাটির দিকে নেমে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লাভের সেই প্লেন মাটির সাথে এসে সংঘর্ষ হয় আর পুরো প্লেন বিধ্বস্ত হয়ে লাভ এখানেই মারা যায়। এমনকি লাভের সাথে সাথে প্লেনের মধ্যে থাকা সকল ইনহেলার গুলো ধ্বংস হয়ে যায়। এরপরে বিনোদ ওই ডিভাইস থেকে তার স্ত্রী মীরাকে ডিঅ্যাক্টিভ করে দিয়ে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়। মুভির এক্সপ্লেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলটি তোমাদের জন্য বিশেষভাবে ওপেন করা হয়েছে, যেখানে তোমরা থ্রিলার, অ্যাকশন এবং সাউথ ইন্ডিয়া সহ হলিউডের মারাত্মক সব মুভির এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো একটি মুভির